আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। রমজান মোবারক, রমজান মোবারক, রমজান মোবারক। রমজান মাস যখন নিকটবর্তী হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, অনেক দোয়া করতেন। তার মধ্যে এই দোয়াটা করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দান করো, আর আমার হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করো। তো আমার মুসলমান ভাইদের প্রতি অনুরোধ, এই দোয়াটা আমরা খুব বেশি বেশি করতে থাকি। রমজানের পর্যন্ত আমার হায়াত যেন যায়, আমরা এই দোয়া করতে থাকি ইনশাআল্লাহ। তো আমাদের যে ধারাবাহিকভাবে ঘটনা বর্ণনা চলতেছিল, আজকে ইনশাআল্লাহ কোরআনে পাক থেকে একটা ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটি মাফ করুন। এবং এই ঘটনাটা সূরা মুমতাহিনার প্রথম দিকের আয়াতের মধ্যে আছে। শানে নজুল এরকম ছিল যে মক্কা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, এই হিজরত করার পরের ঘটনা এবং বদরের যুদ্ধের পরের ঘটনা। সেই ঘটনাটা কি ছিল? একজন গায়িকা, তার নাম সারা, সে মক্কা থেকে মদিনায় গেল এবং এই সারা গায়িকা, সে নাচতো, সে গান গাইতো। তার গানে মুগ্ধ হয়ে মক্কার লোকেরা, মক্কার ছেলেরা টাকা পয়সা এরকম বৃষ্টির মতো বর্ষণ করত তার সামনে। এই সারা যখন মদিনায় পৌঁছলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি হিজরত করে মদিনায় এসেছো? তো সারা বলল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মুসলমান হয়ে এসেছো? সারা বলল না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন এসেছো মদিনায়? তো তখন সে বলল, আপনারা মক্কার সম্ভ্রান্ত লোক, বদর যুদ্ধে সম্ভ্রান্ত লোকেরা মারা গেছে, আর আপনারা যখন চলে আসছেন তখন মক্কার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দুর্ভিক্ষ, অভাব, অনটন, আমার আয় উপার্জন বন্ধ হয়ে গেছে, আমি কিছু সাহায্যের জন্য আপনাদের কাছে আসি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কই, তোমার গানে মুগ্ধ হয়ে মক্কার লোকেরা, মক্কার যুবক ছেলেরা হইচই করে তোমার সামনে টাকা পয়সা আর ফেলে না? তখন সে বলল যে, আমাকে ওই বদর যুদ্ধের পরে আর কেউ আমন্ত্রণ জানায় নাই কোনো গানের অনুষ্ঠানের। এই অবস্থা মক্কার লোকদের কাটতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে আব্দুল মুত্তালিবের বংশধররা, তোমরা এই মেয়েটাকে সাহায্য করো। তো তখন টাকা পয়সা দিয়ে, কাপড় চোপড় দিয়ে সবাই সাহায্য করলো। এই সাহায্য নিয়ে সারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, যে এই ঘটনাটা হয়েছিল হুদাইবিয়ার সন্ধি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তারপরে, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি যখন ভঙ্গ হলো তার পরের ঘটনা। এবং হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পরিকল্পনা করছিলেন যে মক্কায় অভিযান চালাবেন, মক্কায় যুদ্ধ হবে। এবং সব সাহাবীর মধ্যে সাজ রব ছিল। এবং ওইখানে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, উনি একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। উনি কি করলেন? উনি ছিলেন ইয়েমেনের বংশোদ্ভূত। উনি ইয়েমেন থেকে মক্কা এসে ওনার বসবাস করা শুরু করেছিলেন। এর মধ্যে উনি মুসলমান হয়ে গেলেন এবং উনি হিজরত করলেন প্রথম দিকে, এবং ওনার স্ত্রী পরিজন ছিল মক্কাতেই। উনি মনে করলেন কি, যখন মদিনা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য মক্কায় যাবে, অভিযান পরিচালনা করবে, তো তখন আমি যদি অল্প একটু মক্কাবাসীদের সাথে আমি যদি সখ্যতা করি অথবা বন্ধুত্ব করি, তাহলে তারা আমার বউ বাচ্চাদেরকে একটি হেফাজতে রাখবে। কারণ অন্য সব মুসলমানদের অন্য আত্মীয় স্বজন ছিল, কিন্তু তার কোনো আত্মীয় স্বজন ছিল না। তো হাতেব রাদিয়াল্লাহু আনহু উনি একটা পত্র মক্কাবাসীদের কাছে লিখে ওই মেয়েটার কাছে দিয়ে দিল। এই ঘটনা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন এই ঘটনা, যেটা পত্র নিয়ে ওই মেয়েটা যাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সাথে আরও দুজন সাহাবী ওনাদেরকে ডেকে বললেন, তোমরা রওজায়ে খাকে যাও দ্রুত গতিতে ঘোড়ায় চড়ে, যে দেখবে যখন এক মহিলা ওই সারা ও চলে যাইতেছে, ওর কাছে এক চিঠি আছে, চিঠি নিয়ে আসো। তো তখন তিনজনে ঘোড়া ছুটে রওনা হয়ে গেলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কথা বলেছিলেন ওইখানে পৌঁছে দেখতে পেলেন যে ঠিকই একজন মহিলা, ওই সারা ও চলে যাইতেছে। ওনারা তার উটকে বসিয়ে দিলেন এবং বললেন যে, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা বের করো। সে অস্বীকার করলো, আমার কাছে কোনো চিঠি নাই। তখন সবাই তার উপর তল্লাশি করলো, কোনো চিঠি পেল না। তো তখন আলী রাদিয়াল্লাহু তলোয়ার বের করলেন
বের করে বললেন যে, শোনো, আল্লাহর নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, অবশ্যই আছে, তুমি চিঠি বের করো, তাই না হলে তোমাকে বিবস্ত্র করব। কোন কোন কিতাবে আছে এই তলোয়ার দিয়ে তোমাকে শেষ করব, তারপরে চিঠি নেব। তো তখন সারা উপায়ন্তর না দেখে তার পায়জামার রশির ভিতর থেকে চিঠি বের করে দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই চিঠি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত আসলেন। ঘটনা যখন আলোচনা হলো, জানাজানি হলো, সাহাবীদের মধ্যে ক্রোধ আসলো এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি ক্রোধে অধীর হয়ে বললেন, আপনি হুকুম দিন, আমি তাকে এখনই কতল করে দেবো, মানে হাতেব রাদিয়াল্লাহু আনহুকে কতল করে দেব। এই বিশ্বাসঘাতককে, সে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি কেন করেছো, কিসে তোমাকে উদ্বুদ্ধ করলো এই কাজ করতে? তখন হাতেব রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, ঈমানের বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আমি শুধু করেছি যে অন্যান্য সব সাহাবীদের তো আত্মীয় স্বজন আছে, তারা তাদের নিজস্ব ছেলে মেয়েদেরকে তারা রক্ষা করবে, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজনও নাই। তাই মনে ভাবলাম যে একটু যদি মক্কাবাসীর পরে আমি ইহসান করি, তাহলে আমার স্ত্রী সন্তানদের প্রতিও তারা ইহসান করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন এটা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি বদরি সাহাবী নয়? আল্লাহ পাক তো ঘোষণা দিয়েছেন যে বদরি সাহাবীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন পূর্বের এবং পরের গুনাহ। এবং তখনই জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং কোরআন পাকের আয়াত নাজিল হলো, সূরা মুমতাহিনার প্রথম দিকের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে তা অস্বীকার করছে। তারা রসুলকে ও তোমাদেরকে বহিষ্কৃত করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছো? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি। তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون। তোমাদেরকে করতলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে কোন রূপে তোমরাও কাফির হয়ে যাও। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير। তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আয়াত নাজিল হয়ে গেল এবং হাতেব ইবনে বালতা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। এবং এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস আছে। এইটা আমরা বারবার পড়ব, শানে নজুল জানব,
এবং বোঝার চেষ্টা করব। সূক্ষ্ম বিষয় রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।